তোমারে ভাল লাগছে, আমি হিন্দু তুমি মুসলিম, তোমার যদি কখনো নিয়ে যায় তুমি কি হিন্দু হইবা? সে বলছে হয়। শাহজাদপুরে বিবাহিত মুসলিম নারী ও বিবাহিত হিন্দু যুবকের পরক্রিয়া প্রেম করে বিয়ে, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের দাসপাড়া গ্রামের বিবাহিত এক হিন্দু যুবকের সঙ্গে বিবাহিত এক মুসলিম নারীর বিয়ে নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রামের সন্তেশ দাসের ছেলে গণেশ দাস ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে জুলেখা খাতুন নামের এক মুসলিম নারীকে নিয়ে নিজ বাড়িতে আসেন। জুলেখা চোহালী উপজেলার খাসপুরিয়া গ্রামের চা দোকানদার আলাদ্দিনের মেয়ে এবং এক সন্তানের জননী। জানা গেছে, জুলেখার প্রথম স্বামী ময়মনসিংহের বাসিন্দা হলেও তাদের মধ্যে এখনও কোনো ডিভোর্স হয়নি। প্রথম সংসারে তার একটি মেয়ে সন্তান রয়েছে। অন্যদিকে গণেশও বিবাহিত। প্রায় 4 বছর আগে তৃষ্ণা নামে এক নারীকে বিয়ে করেন তিনি এবং তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে। গণেশ ঢাকার কুড়িল এলাকায় একটি সেলুনে কাজ করতেন। সেখানে জুলেখার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। গণেশ ও জুলেখা দাবি করেন তারা সোমবার ঢাকার একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেছেন এবং জুলেখা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি। এলাকাবাসীর অভিযোগ, এভাবে হঠাৎ করে একজন মুসলিম নারীকে ধর্মান্তরিত করে বিয়ে করা আইনগত ও ধর্মীয়ভাবে বৈধ নয়। বিষয়টি প্রচলিত আইন ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তদন্ত করা উচিত বলে তারা মনে করেছেন। গণেশ ও জুলেখা জানান, স্বামীর সঙ্গে বনিমানা না হয় প্রায় 1 বছর আগে জুলেখা তার সন্তানকে নিয়ে বাবার সঙ্গে ঢাকা চলে আসেন। সেখানে গণেশের সঙ্গে পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়ান। পরে মন্দিরে গিয়ে বিয়ে করেন। এ বিষয়ে গণেশের প্রথম স্ত্রী তৃষ্ণা বলেন, আমি এখন অসহায় হয়ে পড়েছি। সে অন্য নারীকে বিয়ে করে নিয়ে এসেছে, আমার আর কিছু করার নেই। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ বিয়ে নিয়ে নানা আলোচনা ও সমালোচনায় মেতে উঠেছেন। রাস্তা থেকে ছিলাম, দোকানে কাজ করতেছিল, ভালো লাগছে, কথা বলি ফোনে, পরে বিয়ে করি। মণিপুর মন্দির থেকে দুজনে বিয়ে করছি। আর এখন যদি সমাজের লোক না চায় যে তোমাদের বিয়ে যদি না মেনে নেয় তাহলে কি করবা? সে যদি রাজি থাকে তাহলে ওর সাথে পরিচয় কাজ করি, রাস্তা আমার দোকানের সামনে দিয়ে যাইতো, দেখছে, দেখে ভালো লাগছে, প্রস্তাব দিছি, ফোনের মাধ্যমে কথাবার্তা কইছি। 3-4 মাস, 3 মাস 2.5 মাস হলে কথা কই। পরে ওরে বলছি যে তোমারে ভাল লাগছে, আমি হিন্দু তুমি মুসলিম, তোমার যদি কখনো নিয়ে যায় তুমি কি হিন্দু হইবা? সে বলছে হয়। এটা ওদের আইনিভাবেই তো আপনি ধর্ম ত্যাগ করে নাই। আবার আপনি যদি ধর্মভাবে ধরেন তাও ওদের বিয়ে হয় নাই। ওরা সব বিয়েই করে না আর কি। সকালে আসছে হাতে চুরি, ওইগুলো কিছু ছিল না। ওরা এই যে মুসলমানরা দেখে সমস্যা করবে দেখে ওরা এইভাবে পড়াইছে আপনার এই যে আসার কিছুক্ষণ পরে এইভাবে পড়াইছে। পাশের এলাকার মানুষজন বলবে তোদের এলাকায় এরকমভাবে একটা মেয়ে রয়েছে, মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে এভাবে রয়েছে, তোরা ভালো না, তোদের এলাকার মানুষ ভালো না, এরকমভাবে বলবে আমাদের। ওদের ভাবে বিয়ে হয় নাই, আবার আমাদের ভাবে বিয়ে হয় নাই। কিভাবে সম্ভব একটা মুসলিম নারী তার পূর্বের স্বামীকে ত্যাগ করে এক সন্তানের মা, সে হিন্দু ছেলের সাথে প্রেম করে হিন্দু ধর্ম গ্রহণ করছে, বলতেছে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছে। বাংলাদেশের আইন তো এটা বলে না। বাংলাদেশের আইনে কখনোই মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হওয়ার কোনো বিধান নেই আমার জানা মতে। কিন্তু আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমার ভুলও হতে পারে। তবে তারপরও রুশিতে কি করে বাদে একটা মুসলিম অধ্যুষিত দেশে একটা হিন্দু ছেলে কিভাবে মেয়েটির সাথে প্রেম করে তাকে হিন্দু হওয়ার প্রস্তাব দিয়ে দেশে গিয়ে সশরীরে বাসায় নিয়ে তাকে উঠছে। এখন ওই এলাকার মুসলিমদের প্রতিক্রিয়া কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই মেয়ের কপালে কি শনির দশা আছে সেটাও বুঝতে পারছেন। আইনত এদের সম্পর্ক অবৈধ, ধর্ম ত্যাগ অবৈধ, এদের বিয়ে অবৈধ, কোনোটাই বাংলাদেশের আইন বা সামাজিকতা সমর্থন করে না। কিন্তু প্রেমের টানে মানুষ যে সমস্ত অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে দিন দিন, তাতে সমাজের অবক্ষয় যে কোথায় চলে গেছে, অসম্ভব বলতে আর কোনো কিছুই থাকলো না। সবকিছুই এখন সম্ভবের মধ্যে পড়ে গেছে। সবকিছুর জন্য পান্তাবাদ, ন্যায় অন্যায় মানুষ এখন আর ধরাজ্ঞান সরাজ্ঞান করে না। ধর্মজ্ঞান, স্বর্গ নরক এ নিয়ে মানুষ ভাবে না। মানুষের ভিতরে কোনো ভয় নেই, কোনো আন্তরিকতা নেই, শুধু মোহ 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 লোভ। আর এই কারণেই আজকে সমাজের যে প্রতিফলন দেখতেছি বা সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা রীতিমতো
ভয়ানক একটা বার্তা দিচ্ছে আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে। যদি এখন থেকে সমাজ সংশোধন না হয় তাহলে ভবিষ্যতে এই সমাজ, এই রাষ্ট্র কিসের উপর দাঁড়িয়ে থাকবে আমি জানি না। সবাইকে ধন্যবাদ।